ওকে। আজকে জি ভাই, আমাদের ক্লাস সমস্যা টপিক ছিল নেই। হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, না ফেসবুকের উপরে। ফেসবুক থেকে ভাই। আচ্ছা, দুটাই আছে, সমস্যা নাই। তো আমরা ফেসবুকে চলে যাই। আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ছিল মানে একদম ফ্রেশ, ওখানে কেউ অ্যাড নাই, এরকম অ্যাকাউন্ট তো আপনাদের ক্রিয়েট করা আছে তাই না? ক্রিয়েট করা আছে না? আনমিট হন আপ। একটা জিনিস সমস্যা পড়ছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট করতে। কি সমস্যা বলেন? ওটা হলো মানে ফেসবুক পেজ, মানে পেজ বলি কেন, সরি, পেজ মানে কেন ভাই? ফেসবুক, মানে নতুন আইডি ফেসবুক, করতে হবে, পেজ না। হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আর কি, আমি ভুলে পেজ বলে লাইছি। মানে অ্যাকাউন্টে ক্রিয়েট করা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো ইউজার নেম সেট করা। কারণ একটা অ্যাকাউন্ট কাউকে শেয়ার করলে তো মানে ইউজার নেম হলো বেস্ট হয়, কারণ এক দুই এরকম এই সংখ্যাগুলো তো আসলে ভালো দেখায় না, ঠিক আছে। ইউজার নেম হলো বেস্ট একটা, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজার নেম যত ভালো হবে অত হবে আর কি, অ্যাট্রাকটিভ হবে। কিন্তু ইউজার নেমটা সেট করতে পারলাম না আচ্ছা। ফেসবুকে। ওটা ভাই কিছুদিন পর আপনার অপশন পাবেন, নতুন আইডিতে অপশন আসবে না। ও, আর ইনস্টাগ্রামও সেম ভাবে খুলছিলাম, ইনস্টাগ্রামের সাথে সাথে ইউজার নেম মানে দেওয়া যায়। ফেসবুকের ওকে। সাথে সাথে দেওয়া যাবে না। আমরা আচ্ছা, আমি অফ রাখি টপিক, আমরা ক্লাস দেখি। ওকে, আমরা যে টপিকটা আসলাম ওই টপিকে চলে যাই। আসলে আজকে আমরা আমি আজকে একটা গল্প শুনলাম, মানে গল্পটা যদিও ইন্টারেস্টিং মনে হয় বাট গল্পটা খুবই ইফেক্টিভ, মানে যেটা দ্বারা আমরা অনেক কিছু করতে পারি সম্ভব আমাদের দ্বারা। কিন্তু আমরা হচ্ছে এই ছোটখাটো ফ্রিল্যান্সার, তো আমাদের মাইন্ড সেটআপটা ছোট। কবে একটা কাজ আসবে, কবে একটা কাজ করবো, এটার ভিতরে হচ্ছে আমরা সীমাবদ্ধ থাকি। যার জন্য আমাদের কোনো কিছু আলটিমেটলি করা হয় না, বা করতে চাইলে পরে আমরা করতে পারি না, কারণ আমাদের মাইন্ডটা ওই সিগন্যালটা দেয় না যে তুমি এটা করো। আচ্ছা, আর বেশি কথা না কয়ে আমরা কাজের দিকে যাই। সেটা হচ্ছে যে আমাদের ফুল ফ্রেশ আইডি আছে, আমাদের সবকিছু আছে। এই যে আমার পেজটা বা আইডিটা দেখছেন, আহ আকরাম ভাই হয়তো দেখছেন। আমার যেখানে জি ভাই। আকরাম ভাই না ফয়সাল ভাই মনে হয়তো দেখছেন, আমার যে ফলোয়ার গুলো আছে এখানে বাংলাদেশি একটাও নেই। হয়তো ভুলে বলে একটা দুইটা থাকতে পারে কিনা তাও জানি না। আমার ম্যাক্সিমাম কি হচ্ছে সব ইউএসএ ইউকে, অর্থাৎ বাইরের সব ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড। রিকোয়েস্ট কনফার্ম, অল ফ্রেন্ডস। এই যে আমার 1042টা ফ্রেন্ড আছে এখানে, প্রায় সবগুলো হচ্ছে ইউএসএ ইউকে, মানে বাংলাদেশে একটাও নাই বলতে কেউ চলে। আর আমি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি অলমোস্ট 76টা মাত্র, মানে আমার 150 থাকে, তারপরে আজকে মানে একটু কম হয়েছে। আর এই যে রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে মানে বাংলাদেশে আমি একটা অ্যাড করি না, আর যেগুলা দুই একটা আছে ওগুলা একটু অ্যাড করি, সব হচ্ছে ইউএসএ। এখন ইনি আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, দেখি উনি কোথায় থাকে। এটা ফেক না, মোটামুটি ভালো মনে হচ্ছে, কারণ যেহেতু এখানে 676টা ফ্রেন্ড মনে হচ্ছে, মোটামুটি এটা বাইরের দেশি। আচ্ছা, লাগছে থাকে আচ্ছা সিঙ্গেল, মোটামুটি পিকচার টিকচার দিয়ে মনে হইতেছে না এটা বাইরের, এটাকে দিয়ে চলবে। ফ্রেন্ড হিসাবে থাকে, এটা আমার আর কিছু হোক বা না ফ্রেন্ড হিসাবে থাকে, দেওয়া যায় অ্যাকসেপ্ট করা। এবং ওনার সাথে আমি একটু পরিচয় হয়নি, আহ, কারণ পরিচিত না হলে তো তার সাথে আমার কথা পারবো না, কারণ আমার কাজ হলো খালি মানুষের সাথে কথা কওয়া, তাছাড়া তার কাজ নাই। হাই, দিস ইজ তুষার হাসান হৃদয় ফ্রম বাংলাদেশ। আই এম ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড এসইও এক্সপার্ট। আচ্ছা, উনি আজ না হয় কাল, কাল না হয় পরশু
আমাকে একটু নক টক দিতে পারে। মন চায় দিবে, না চায় না দিবে, সমস্যা নেই, আমি একটু পরিচিত হয়ে রাখলাম। ওকে, এখন আমাদের কাজ থাকবে হচ্ছে, আমরা যেহেতু ফরেন ক্লায়েন্টে কাজ করব, আমার আইডিতে যেহেতু বাংলাদেশ কাউকে অ্যাড করবো না, এখন আমার কাজ হচ্ছে আমি কিভাবে ফরেন ক্লায়েন্টের মানুষের সাথে অ্যাড হব। কারণ আমি যখন একটা ফরেন ক্লায়েন্টের মানুষের সাথে অ্যাড হবো, তখন কিন্তু আমাকে ফরেন ক্লায়েন্টের মানুষই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। যেমন এই যে আমি একটা অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করলাম, আপনার আইডিতে কি এমন কিছু দেখছেন, মানে আপনার মাসে 8-10টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বাইরে থেকে? এরকম কি কোনো হয়েছে আপনার বাংলাদেশ আইডিতে? হয় নাই? আর হলে পরেও হয়তো একটা দুটো হয়তো রিকোয়েস্ট পাঠাইছে, বাট আমাকে প্রত্যেকদিন 5-7টা করে মেসেজ আসেই ফরেন ক্লায়েন্ট থেকে। আপনি যদি আমার মেসেজ গুলা দেখেন, ওকে, দেখেন এখনো প্রায় 20 থেকে 25টার মতো মেসেজ আছে, যেগুলো রিপ্লাই আমি দিইনি। স্পামে আছে 7টা। অনেকগুলো আছে বেশ পরিমাণ। মানে আমি খালি জাস্ট হাই হ্যালো দিয়েছি, তারপর আর কোনো কথাবার্তা বলিনি। আচ্ছা, যাই হোক, এই টপিকে না যাই। ভাইয়া, এখন আমার আমাদের কাজ এরকম হচ্ছে একজন আমরা বলছিল। কিভাবে এই ক্লায়েন্ট গুলা গ্রো করতে পারি। আমরা লিঙ্কডিন এ দেখছিলাম রিয়েল এস্টেট গ্রুপ, ক্যালিফোর্নিয়া, ইউএসআইটি জব, অনেকগুলো গ্রুপে আমরা অ্যাড হয়েছি, তাই না? এখন আমরা এই গ্রুপে অ্যাড হওয়ার পর আমরা ওখান থেকে ক্লায়েন্ট খুঁজছি। জি কিভাবে ভাই। ক্লায়েন্ট খুঁজছি? যে আমার ফিক্সড ক্লায়েন্ট, মানে এটা আমার ক্লায়েন্ট হতে পারে, সম্ভাবনা আছে, ওইগুলো আমরা কি করছি, লিস্ট করছি। লিঙ্কডিন লিস্ট করছি, ফেসবুকে লিস্ট করছি, ইউটিউবে লিস্ট করছি। লিস্ট করার পর তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি। আমাদের কাজটি জাস্ট কানেক্টেড হওয়া। তারপর হচ্ছে আমরা কিভাবে সুন্দর প্রপোজাল পাঠাবো, তাকে কিভাবে কনভারসেশনটা আমরা আগাবো, এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করবো। ফার্স্ট অফ অল আমরা ঠিক সেম টু সেম এই জায়গায় আমরা সেই রিয়েল এস্টেট, সাউথ আফ্রিকা, সাউথ ফ্লোরিডা, আইটি জব, ইউকে, ক্যালিফোর্নিয়া জবস, মানে এগুলোতে আমি কি করছি, সার্চ করছি। এখানে প্রায় 9টার মতো, 9+, এখানে প্রায় 9টা+ নোটিফিকেশন আসছে। দেখে আমি আমার এই গ্রুপটাতে একটু ফলো করি, এই গ্রুপটাতে কি কি আছে। এই গ্রুপে আছে মোট 33K+ মেম্বার। এখানে কি কি সার্ভিস আমি একটু ভিজিট করি। ইনভেস্টিং এটা একটা সাইট, মানে জমি, তার বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয়, গাড়ি বিক্রয়, অনেক কিছু কাজ করে আর কি এখানে। আচ্ছা, ও মাই গড, বানর কিনে দিতেছে, মাছ নিয়ে যাচ্ছে, মাছ। আড়ি ভয়াবহ। মাছ। মাছ। খুবই ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে সার্চ করব রিয়েল এস্টেট ইন সাউথ ফ্লোরিডা। এখানে মেম্বার আছে 37K+, সব হচ্ছে ফরেন ক্লায়েন্টের, সব ফরেন। এখন আমি এনাদের একটু চেহারা দেখে আসি যে কার চেহারা কেমন। আগে একটু অ্যাডমিনকে অ্যাড দিয়ে রাখি, কারণ অ্যাডমিন ছাড়া তো আমাদের কোনো কিছু করা সম্ভব না। মাই গড, আমি অনেককে রিকোয়েস্ট পাঠাইছি, তার জন্য আমারটা নিচ্ছে না। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এট এ আপওয়ার্ক, ওয়েব কোডার আইটি ইনস্টিটিউট। ঢাকা। তার মানে এটা আমার কি দরকার নাই, এটা বাঙালি। নাম দেখে চেনা যাচ্ছে, এটা হচ্ছে জ্যানসেল গোলেজেন্স, উনি রিয়েল এস্টেটের অ্যাকাউন্ট ম্যানেজার কনসালটেশন। যেহেতু বেডি মানুষ, আমি একটু তার প্রোফাইলটা ভিজিট করি। ও বাবা, মুসি বেডি মানুষ, মনে হয় চেহারা দেখে মনে হয় ভয়ঙ্কর। আচ্ছা, ওনার প্রোফাইলটাতে ভিজিট করি। মানে ওদের চেহারা দেখে, আমি আজকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছি ইউটিউব এসইও নিয়ে, দেখছেন কিনা, পোস্ট করছিলাম। ওনার ফার্স্ট টাইম চেহারা দেখে ভাবছি যে মনে হয় মেয়ে মানুষ। তারপরে দেখি যে আসলে এ তো মেয়ে না, বেড়া মানুষ, কিন্তু চেহারা দেখে মনে হয় আসলে মেয়ে মানুষ। তো ভয়ঙ্কর, একদম ফর্সা। তো ওই ক্লায়েন্টের সাথে হয়েছে কি, মানে আমি বাজেটের কথা বলছি যখন, মানে সবকিছু অল ওভার শেষ, বাজেটের কথা শোনার পরে $120 কথা বলছি। তারপরে ওকে ঠিক আছে, ওকে ওকে, টক টু ইউ লেটার, পরে কথা বলুন। আর নাই। আচ্ছা, এটা হচ্ছে টেলোটো থাকে। তো ওটা দেখে মনে হচ্ছে ফাইন,
আপনার একটু আইডিটা ভিজিট করি, দেখি কি নিয়ে কাজ করে। আপনার বেবি আছে, ফুটবল, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে দেখতেছি। আচ্ছা, আমি নাকি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারি। পাঠানোর পর নিজেও তো অলরেডি ম্যারিড, এর সাথে আমরা কিছু কনভারসেশন আগাতে পারবো যদি আর আমি তথ্যগুলো আর একটু নিতে পারি। এই তথ্যগুলো আমি কিভাবে নিব? ইনার যে অল ফ্রেন্ড গুলো আছে, ফ্রেন্ড গুলো আমি একদম দেখবো। মানে একটা ক্লায়েন্ট থেকে আমি অনেকগুলো ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, দ্যাটস ওয়াই আমি তার ফ্রেন্ড গুলা দেখতে পাচ্ছি না। তবে আমি এইভাবে রিসার্চ করব যে তার প্রোফাইলটা কেমন, সে কোথায় থাকে, সে বাঙালি কিনা, মানে অল ওভার বিষয়গুলো আমি একটু রিসার্চ করব। তার আমার সার্ভিসটা প্রয়োজন হবে কিনা মনে হয় দেখে। আচ্ছা, এখানে তো মেম্বারের অভাব নাই, 27 আমরা একটা গ্রুপে ঢুকতে পারি, হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাবো। তো আমরা প্রতিদিন 1 ঘন্টা করে কি করবো, এরকম আইডির পিছনে সময় দেবো। প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে, বেশি নেই। ঠিক আছে, বেনসন, আমরা একটু ভিজিট করে আসি। সফিয়া ব্রাস, রিয়েল এস্টেট ফ্লোরে, ওনার আইডিটা একটু ভিজিট করে আসি, দেখি উনি কি নিয়ে কাজ করেন। ওনারা দেখে মনে হচ্ছে মোটামুটি এনার সাথে কনভারসেশন করা যায়, এনার আমি রিকোয়েস্টটা পাঠাতে পারবে, পাঠা দিলাম তার। আচ্ছা, এখানে আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে শপিফাই বা ওয়েবসাইট নিয়ে কারা কাজ করে বা কোন রাষ্ট্রে বেশি চাহিদা আছে আমরা জানি না। আমরা যদি ফাইবারে সার্চ করি বা আপওয়ার্কে যদি আমরা সার্চ করি যে কোন রাষ্ট্রে আমাদের সবচেয়ে বেশি সার্ভিস গুলো নিচ্ছে, অবশ্যই এক রাষ্ট্রে তো আর বেশি সার্ভিস নেয় না, নেয় নেয় না। মানে বিভিন্ন রাষ্ট্রে মিলে এক এক রাষ্ট্রে একটু দেখা যায় চাহিদা বেশি, যেমন ইন্ডিয়াতে চাহিদা একটু কম, কারণ তারা নিজেরাই তৈরি করে। বাংলাদেশ চাহিদা কম, এটা হতে পারে কি ইউএসএ এর কোন এরিয়ার ভিতরে তারা নিতে পারে সার্ভিসটা, তারা ড্রপ শিপিংটা করে। আমরা সেই টার্গেটটা আমরা কি করব, ধরবো। এখন এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়ার ক্লায়েন্ট গুলা বেশি ওয়েবসাইট বা শপিফাই কাজগুলো দিয়ে থাকে, বা ওয়ার্ডপ্রেস বা এসইওর কাজ দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি এখানে ক্যালিফোর্নিয়া দিতে পারি, CALFORNIA আইটি জব। এখানে আমরা আইটি জব দিতে পারি কি, কারণ এই আইটি জবের ভিতরে অনেকগুলো এজেন্সি থাকে। আমরা এখান থেকে ফিল্টারিং করে নিব। আমরা অবশ্যই কিন্তু পাবলিক গ্রুপে ঢুকবো এবং প্রাইভেট গ্রুপে ঢুকবো না। এখান থেকে আমরা ফিল্টারিং করে নেবো। সার্চ করার পর এখানে লেখা আছে পোস্ট, ফটো, ভিডিও, গ্রুপ। আমরা গ্রুপটাকে আগে সিলেক্ট করবো। গ্রুপে যেতে হবে। ওকে, গ্রুপ করার পর এখানে দেখেন অপশন আছে পাবলিক, মাই গ্রুপ, ইয়ার গ্রুপ। আমরা এখানে পাবলিকটা অন করে দিব। তাহলে এখান থেকে আরো গ্রুপ গুলা। সিটিটা সিলেক্ট করে দেন ভাই। সিটি। ওকে, সিটিটা আমরা একটু পরে দেবো। সিটিটা আমরা রিসার্চ করবো অন্য একটা ক্লাসের ভিতরে। তারপরে আমি আপনাদের সিটি রিসার্চ করা একটু টুলস শিখা দিই। আমরা ফার্স্ট অফ অল আসবো হচ্ছে গুগল ম্যাপস। গুগল ম্যাপস, এই গুগল ম্যাপসে আসার পর আমরা কিন্তু সিটি জানি না, সিটি চিনি, আমরা সিটি চিনি না। সেক্ষেত্রে আমরা এই গুগল ম্যাপসে আসার পর আমরা খুব সুন্দরভাবে লিড জেনারেশন একটা কাজ করতে পারি। এই কাজটা করে হচ্ছে যারা মনে করেন প্রফেশনাল ফ্রিল্যান্সার, তারা যারা ক্লায়েন্ট খুঁজে, তারা মনে করেন এই কাজগুলো করে। এখানে আমি সার্চ করবো ক্যালিফোর্নিয়া, CALFORNIA। এখন আমি তো সিটির নাম জানি না, জানি ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ওকে, আর আমি সিটির নাম জানি না, আমি কি করবো, এই যে ক্যালিফোর্নিয়া গুগল ম্যাপে সার্চ করবো। সার্চ করার পর এখানে দেখবেন হিউজ পরিমাণ সিটি আসছে, হিউজ পরিমাণ সিটি আসছে। এই সিটি সিটি আসছে। গুলা কিন্তু নাম দেওয়া জানি না, সান ডিগো, তারপর অনেকগুলা সিটি আছে, এই সিটি গুলো আমরা জানি না। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই সিটি গুলো দিয়ে আমরা এইখানে এসে এই সিটির উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমি এই যে সান মারিগোড পেলাম না, সান জোসে না, জি স্যার, সান জোস। সান জিও সান জোসে। এই যে সান জোসে ক্যালিফোর্নিয়া এসে গেছে। আমরা সিটি জানি না, কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে কি করলাম, অনেকগুলা সিটি এখান থেকে আমরা কি করলাম, বের করলাম। অনেকগুলা সিটি আছে না, ডেনভার, বিলিংস, টাটাকো, মানে অনেকগুলো নামই আমরা উচ্চারণ করতে পারি না। তাহলে আমরা কি করব, এইভাবে আমরা এইখানে সার্চ করবো যে কোনো একটা কান্ট্রি। কান্ট্রি সার্চ করার পর আমরা এই কান্ট্রির ভিতরে কি দেখবো, সিটি গুলা দেখবো। যেমন আমরা যদি বাংলাদেশ সার্চ করি, বাংলাদেশের ভিতরে অনেকগুলো পাওয়া যায় না, যেমন ঢাকা সিটি,
চট্টগ্রাম, সিলেট অনেকগুলো আছে, ঠিক তেমনি ক্যালিফোর্নিয়া যদি আমরা সিটি কালেক্ট করতে চাই, এইভাবে কি করবো, সিটি গুলা কালেক্ট করবো। কালেক্ট করার পর এখানে আমরা সিটিটা দিয়ে দেবো যে স্যান জোস, ক্যালিফোর্নিয়া। দেখেন অনেকগুলা কিন্তু এখানে কমে আসছে। আমরা সিটি ধরে কাজ করব। জব ইন লস অ্যাঞ্জেল, ওকে। এটা কি আছে, পাবলিক গ্রুপ আছে, 11 কে মেম্বার আছে। আমরা নিব কোনটা, সবচেয়ে যেটা বেশি ওইটাতে নেব। এখানে 14 কে মেম্বার আছে। আচ্ছা, এটা যেটা 11 কে, মোটামুটি ভালোই। আমি এই গ্রুপটা আগে ভিজিট করি, জয়েন দেবো হচ্ছে পরে। 11 কে, এখানে কি চাচ্ছে, অ্যানাদার মেম্বার ফ্রম উইনার স্টোরেজ। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এখানে জয়েন হওয়ার কথা, আমি জয়েন হব। এই যে আমি এখানে জয়েন হইলাম, জয়েন হওয়ার পর এই ইউআরএলটা আমি কি করব, কপি করব। কপি করার পর ওই যে আমরা এক্সেল শিট তৈরি করছিলাম না, জি ভাই। এই এক্সেল শিটে আসবো আমরা। এক্সেল শিটে আসার পর আমরা একটা আলাদা এক্সট্রা ফর্ম নিব, ওটাতে নিয়েছিলাম হচ্ছে আমরা জাস্ট কি করব, ক্লায়েন্টের ডাটা কালেক্ট করব, তাই না? ক্লায়েন্টের ডাটা কালেক্ট করার পর আমরা আরেকটা কালেক্ট করব, সেটা হচ্ছে আরেকটা আমরা ফর্ম নেব। এই সাইটে এখানে প্লাস নিয়ে একটা ফর্ম নেবেন, এখানে প্লাস নিয়ে একটা ফর্ম নেবেন। আমার যত ফর্ম আছে আমি এটার উপর ক্লিক করলাম। এখানে আমার হচ্ছে আলাদা একটা সাইট। তারপরে আমার আরেকটা আছে, আমি ওটা একটু দেখা দিই, সুবিধা হবে। এটাতে পাচ্ছি না, ওকে। আমি এটাতে দেখাই। এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, যেটা আমি কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম। পেস্ট করার পর এইখান থেকে এই যে গ্রুপের নামটা আছে না, গ্রুপের নামটা আমি কপি করলাম। কপি করার পর এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। এখন এই গ্রুপের ইউআরএলটা আমাদের কপি করার লাভটা কি আসলে? এখন এই যে আমরা গ্রুপের ইউআরএলটা কপি করলাম, নামটা কপি করলাম, আমি এভাবে কি করব, 8 থেকে 10টা অবশ্যই গ্রুপে অ্যাড হব। অ্যাড হওয়ার পর সব গ্রুপে কি আমাকে অ্যাপ্রুভ করবে? পাবলিক গ্রুপ হলে পারেও করবে না। তাহলে আমি কি করব, যখন আমি 1 সপ্তাহ পর আমি চেক দেবো সবগুলো গ্রুপে আমাকে পেন্ডিং এ রাখছে কিনা, অ্যাপ্রুভ করছে কিনা, আমি এই জায়গায় কি লিখবো, এই জায়গায় লিখবো হচ্ছে আমি পেন্ডিং। পেন্ডিং, এখানে দেখবো জয়েন, এই গ্রুপে আমার কি করছে, জয়েন করছে। তাহলে এটা যদি তখন আমি 1 সপ্তাহ পর দেখবো জয়েন করে নাই, তাহলে আমি এটা কি করে দেবো, এই গ্রুপ থেকে ক্যান্সেল করে দেবো। কারণ ফেসবুক অ্যালগরিদম বেশি রিকোয়েস্ট পাঠালে কি করে দেয়, রিস্ট্রাক্টেড করে দেয় ফেসবুক আইডি। তাহলে আমার ফেসবুক আইডিটা কি রিস্ট্রাক্টেড করবো? করবো না। বিষয়টা বুঝতে পারছেন আকরাম ভাই? বুঝতে ফয়সাল পারছি ভাই, ভাই। ফয়সাল ভাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব, সিটিটা কালেক্ট করব। কালেক্ট করার পর আমরা এইভাবে একটা একটা করে কি করব, গ্রুপে অ্যাড হবো। আচ্ছা, এখানে গ্রুপগুলো অনেকগুলো আছে, আমি দেখি আরো অনেকগুলো আছে। আচ্ছা, স্যানজোস ক্যালিফোর্নিয়া জব পোস্টিং, এখানে কি করে, খালি জবের পোস্টই করে। আমি এখানে একটু জয়েন হয়ে নিই ডাইরেক্ট আগে। এখানে জব অনেকগুলো পোস্ট পাওয়া যায়। এখানে বাঙালি নাই বলতেই নাই, দেখছেন, বাঙালি জি লাই ভাই। বলতেই নাই। কি রে, একটা আছে, মাহমুদ রেজা। মোহাম্মদ রেজা ভাই। সব মানে উপরে একটা দুইটাই, খালি সব হচ্ছে ইউএস এর, ইউকে। অ্যাঙ্গেল লয়েল, এটার আইডিটা আমি একটু ভিজিট করি। মোটামুটি দেখে ভালোই মনে হচ্ছে, আমি একটু চেকিং করি কি নিয়ে কাজ করে। ও মাই গড, ফুলের গাড়ি। এর সাথে যদি আমি একটা কনভারসেশন করতে পারি, একটা জিনিস জানেন কি, যে মানুষকে কথা বলে তার থেকে সবকিছু পাওয়া যায়। যেমন এই যে আমরা ফর এক্সাম্পল, আমরা আসলে না এই ক্লায়েন্টকে কেমন ভাবি, যে তার সাথে আমি কিভাবে বলবো, কি হবে না হবে, আসলে কেমন যেন একটা ইতস্ত বোধ করি। কিন্তু আমরা যখন একটা এই, মেয়ে বা একটা সুন্দরী মেয়েকে পটাতে যাই, তখন কিন্তু আমাদের অনেক ট্রিক্স বা টেকনিক্স থাকে। তাকে সুন্দরভাবে কথা বলতে 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 অনেকদিন পর সে কিন্তু কনভিন্স হয়। তো ঠিক তেমনি আমরা ক্লায়েন্টকে যদি কনভিন্স করতে পারি, তার থেকে কিন্তু আমার লাইফ টাইম একটা কাজ পাওয়ার সুযোগ আছে। এবং লাইফ টাইম কিন্তু আমরা একটা কাজ পাবো, এটা কিন্তু আমি বিলিভ করি। তো আপনারা কি করবেন, একটা ক্লায়েন্টের সাথে এইরকম ভাবে কনভারসেশন করার চেষ্টা করেন। ডাইরেক্ট আমার সার্ভিস নেওয়ার দরকার নাই, কেমন আছে কি করে না করে, আমাদের দেশটা আপনি ভিজিট করতে পারেন, ওখানকার ওয়েদার কেমন, মানে অল ওভার কি করতে পারেন, আমরা সবকিছু ডিটেলস
তার সাথে আলোচনা করতে পারি ধীরে 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 ধীরে। একদিনে তার ডাইরেক্ট কথা বলবো না যে আপনার নাম কি, বাসা কোথায়, মানে তার সাথে কনভারসেশন করবো, তার লাইক কমেন্ট করবো, মানে ইংগেজ হবো ফার্স্টলি, বাংলা কথা যেটা। তাহলে এখান থেকে আমি কি করলাম, একটু দেখলাম, বুঝতে পারছি ভাই। দেখার পর দেখে আরো কিছু গ্রুপ আছে কিনা, আমরা এখান থেকে আরো কিছু গ্রুপ দেখি। এখানে পাবলিক গ্রুপই সব, এখানে যেহেতু আমরা সবকিছু সিলেক্ট করছি, এখানে প্রাইভেট গ্রুপ থাকবে না, এটা স্বাভাবিক। গট হায়ার টুডে জবস, নিউ হায়ারিং ওসিএল সান্স বার্নিং, এটাতে একটু জয়েন হয়ে নে, এটাতে একটু দেখি। এটাতে অনেক মেম্বার আছে। অ্যাডমিন একটু পাঠা দেয় রিকোয়েস্ট গুলা। আচ্ছা, আমাদের কাজ থাকবে হচ্ছে যে আমরা এইভাবে কি করব, বিভিন্ন গ্রুপ কালেক্ট করব, কালেক্ট করার পর ওই লিঙ্ক গুলো আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে আমরা এই জায়গায় ইউআরএল, এই জায়গায় নাম, গ্রুপের নাম, ইউআরএল পেন্ডিং করছে কিনা, ইয়েস অর নো, গ্রুপে মেম্বার কত, এবং কতজনকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এইভাবে আমি কি করব, পুরা 10টা গ্রুপে অ্যাড হবো। কয়টা গ্রুপে? 10টা 10টা। গ্রুপে অ্যাড হবো। 10টা গ্রুপে অ্যাড হওয়ার পর আমাদের মেন কাজ থাকবে হচ্ছে গ্রুপগুলো প্রপারলি ভাবে আমি খুঁজে পাইছি কিনা। যদি গ্রুপগুলো খুঁজে না পাই, আমরা কোথা থেকে গ্রুপ খুঁজবো, আমরা যখন গ্রুপগুলো খুঁজে না পাবো তখন আমরা ডিরেক্টলি ম্যাপে চলে যাব। ম্যাপে যাওয়ার পর আমি ক্যালিফোর্নিয়া বা যে সিটিতে সার্ভিস বেশি নেয়, আমরা ওই সিটিটা সিলেক্ট করার পর আমরা পাবলিক রিসার্চ করব, যে গ্রুপে মেম্বার বেশি ওই গ্রুপটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার সিটিটা ওখানে সিলেক্ট করার পর দেন আমরা ওখান থেকে ক্লায়েন্ট গুলো খুঁজবো। খোঁজার পর আমি একটা সপ্তাহ আমি 10টা গ্রুপে প্রতিদিন অ্যাড হওয়ার চেষ্টা করব, এবং প্রতি সপ্তাহে আমি চেকিং করবো যে আমার গ্রুপে কতগুলো অ্যাড করছে আমাকে। যেগুলো অ্যাড করে না ওগুলো আমরা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, ক্যান্সেল করার পর এইভাবে বুঝছি। আমরা কি করবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে 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 আমরা এক সময় দেখবেন 2-4 হাজার ফ্যান ফলোয়ার আপনার আইডিতে হয়ে গেছে। যখন আপনার 2-4 হাজার ফ্যান ফলোয়ার বুঝছি। হয়ে যাবে, আপনি যখন অনলাইনে আসতেছেন, আপনি বাঙালি, বাংলা, বাংলা বলতে বাঙালি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউএস এর একটা অ্যাকাউন্ট আছে, আপনি দুইটাতে কি করতেছেন, সময় দিতেছেন, আপনার সময়টা কিন্তু কাটতেইছে। আপনি দুইটাতে কি আছেন, অ্যাক্টিভ আছেন, ওদিকে ফাইবারে অ্যাক্টিভ আছেন। তাহলে দেখেন, আপনি যখন 3টা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকবেন তখন কাজ পাওয়া কি পসিবল না? পসিবল ভাই। মানে ইউএসএ এর সাথে আপনি কানেক্টেড আছেন আইডিতে, বাঙালি একটা আইডি আছে, এদের প্রতিনিয়ত পোস্ট করেন, এটার সাথে কানেক্টেড আছেন, ফাইবারে আপওয়ার্কে অ্যাক্টিভ আছেন। মানে অল ওভার মিলে আপনি যে সময়টা বসে আছেন ওই সময়টা আপনার কাজের ভিতরে যেতেছে। আর এখন আপনার একটা আইডি আছে, একটা আইডিতে শুধু পোস্ট করতেছেন, কেউ রিপ্লাই দিতে আছেন, তারপরে আপনি অ্যাক্টিভ আছেন, এটাই না? তাহলে দেখেন, জি আপনিও ভাই। অ্যাক্টিভ জি আছেন, ভাই। আমিও অ্যাক্টিভ আছি, আমারটা কাজ হচ্ছে, আপনারটা কাজ হচ্ছে না, দ্যাটস আপনার কানেকশন নাই। আপনার কি নাই? কানেকশন। আপনার কানেকশন না থাকার কারণে কানেকশন। আপনার কাজগুলো পাওয়া সো টাফ। আপনি যদি 10টা খোঁজেন একটা পাবেন, এখন আপনি খুঁজতেছেন একটা, আপনি কি 10টা পাবেন? পাবেন না, কারণ আমি 2-4-5-6টা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছে, দ্যাটস আমি কাজটা পাচ্ছি। আপনি একটা সোশ্যাল মিডিয়া কানেক্টেড আছেন, আপনি কাজ নাই, কারণ নেটওয়ার্কিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইউর বিজনেস। মানে নেটওয়ার্কিং ছাড়া কি হয় না, বিজনেস হয় না। আপনার নেটওয়ার্ক ওয়ার্ক করতে হলে এই প্রসেসে ফেসবুক, লিঙ্কডইন আগাতে হবে। যদি এই প্রসেসে আগাতে পারেন, তাহলে আপনার আর্নিং করা, প্রজেক্ট পাওয়া, ক্লায়েন্ট পাওয়া, ইচ এন্ড এভরি আপনার পাওয়া সম্ভব। তো বুঝতে পারছি আপনাদের ভাই। কাজ থাকবে হচ্ছে এক্সেল শিটে আগামী 1 সপ্তাহ এইভাবে কাজ করবেন, এবং এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনার আইডিটা ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করবেন। কিন্তু আগামী থাকবে হচ্ছে 1 সপ্তাহ, বাট ধীরে ধীরে আপনারা কি করবেন, কাজটা কন্টিনিউ করুন প্রতিদিন। আচ্ছা ভাই। এভাবে করে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট গুলো করবেন, এভাবে কাজগুলো করে ইনশাল্লাহ ধীরে ধীরে আগান, অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। আর ওয়েবসাইটেরটা আমি পরবর্তীতে আর একটা ক্লাস নেব, ওয়েবসাইটের টোটাল ফিচার্স গুলো অ্যাড করা কিভাবে করা যায়, করে কিভাবে একটা ওয়েবসাইটটা পোর্টফোলিও অ্যাড করা যায়, এগুলো বিষয়ে আমি পরবর্তীতে ক্লাস নেব। জাস্ট থিম গুলো অ্যাড করা শিখাচ্ছি, তাই না? জি ভাই। ওকে, ফয়সাল ভাই, ফয়সাল ভাই কে আছেন? হ্যাঁ ভাই, আমার একটা ক্লায়েন্টের কল আসছিল। আচ্ছা, ক্লায়েন্ট পরে খোঁজেন, ক্লায়েন্ট আগে পাওয়ার সিস্টেমেটিক্স ওয়ে বোঝেন। না না না, ওইটা আমার কাজ করতেছি, ওইটা কল ছিল। আচ্ছা, তো বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, ভাই, আর বুঝতে পারছি। এই ফেসবুকের ক্লাস তো আমি আগেও একদিন করছি তো, এইসব সেজন্য আমার তো বেশি হইতেছে না। তো আপনার তো একদিন করাইছিলাম নাকি? হ্যাঁ, আমার তো সফটওয়্যার ক্লাস আগে করাইছেন না। ও হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে দুজনই শরিফাই ডেভেলপার, তাই না? আপনাদের কাজ পাওয়ার একটু সহজ হবে, কারণ একটা যখন একজন পাবেন না, কারণ এখানে তার বাইরের কেউ না। মানে আপনারা জি মনে ভাই। করেন
ক্লায়েন্ট খুঁজবেন একই রিলেটেড, হয়তো কাজ না আপনারা ডিফেন্ড করতে পারেন, বাট আপনি একই ভাবে কি করবেন, কাজগুলো একে অপরের সাথে শেয়ার করুন। যেহেতু গ্রুপের সাথে আসেন, আপনি অ্যাড হয়ে নেবেন। হওয়ার পর মনে করেন জি ভাই। বাংলাদেশের ফ্রিল্যান্সার তো ধীরে ধীরে বাড়তে আইছে, কিন্তু আপনারা যদি জি এরকম ভাই। ভাবে নিজেকে প্রিপেয়ার তৈরি করেন, যদি স্কিলফুল হিসেবে করেন, আমি কিন্তু এখনো ক্লাস করি অনেক বিষয়ের উপরে, যে আপনারা কি করেন প্রতিনিয়ত আপডেট থাকবেন কাজের সাথে। যখন আপডেট থাকবেন, তখন আপনাদের কাজ, একটা ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান বা একটা এজেন্সির সাথে যদি আপনি কানেক্টেড হতে পারেন, আপনি লাইফ টাইম কাজ করার সুযোগ পাবেন। শুধু একটা বুঝতে এজেন্সির পারছি। অপেক্ষায় থাকেন। আর ওই একটা এজেন্সি তো আর এমনি এমনি আসবে না, একটু ধীরে ধীরে আসবে। কনভারসেশনটা হবে, নেটওয়ার্কিংটা হবে, তারপরে তার সাথে রিলেশনটা হবে, তখনই আপনার কাজটা পাওয়া সম্ভব হবে এবং একটা এজেন্সি ধরতে পারবেন। আর যখনই ধরতে পারেন, তখন আর এই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শেখো মেখো এগুলা করে আর লাভ হবে না। তখন লাইফ টাইম একটা আর্নিং এর সুযোগ পাবেন, অত ক্লাসও করা লাগবে না। তো ঠিক আছে ভাই, অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমরা শর্ট টাইমে ক্লাস করবো, কারণ বেশি বোরিং বোরিং লাগবে। আর শর্ট টাইমের ভিতরে সবকিছু বুঝা দিলে পারে অনেক কিছু শেখা যায়। কারণ লং টাইমে আপনাদের ধীরে ধীরে করে যদি বুঝায়, তাহলে মনে করেন বুঝতেও সব কষ্ট হবে এবং বুঝেও ভালো পাবেন না। বুঝতে পারছি ভাই। যতটুকু ছিল শর্ট। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রতিনিয়ত প্র্যাকটিস করার চেষ্টা করেন। কাজ এখন কম করেন, সমস্যা নেই, বাট কাজগুলা সামনে একদম গুছায় রাখেন, মানে একটার পর একটা যেন কাজ পেতে থাকেন। বুঝতে পারছেন? জি ভাই এখন বুঝতে আপনার কাজ পারছি। নেই, আপনি একটা ভাই। কাজ নিয়ে ঘুরতেছেন সারা মাস। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একটু ইংলিশ কনভারসেশন শেখেন ধীরে ধীরে। ইউটিউব থেকে পারেন বা যেখান থেকে পারেন না কেন, একটু ইংলিশ কনভারসেশন শেখেন, কারণ ইংলিশ কনভারসেশনের মাধ্যম দিয়ে আপনার ক্লায়েন্টের সাথে ইংলিশটা ভালোভাবে হতে পারবেন। কারণ আমি হয়তো আপনাদের সাথে একটা কাজ পেলেন, আমি হয়তো আপনাদের সাথে কথা বলে আমি একটা কাজ নিয়ে দিলাম কনভারসেশন করে, বাট প্রতিনিয়ত তার আমি আপনার সাথে কনভারসেশন করবো না। আর ক্লায়েন্ট তো আমাকে ট্রাস্টেডও করবেন। আজকে একটা ক্লায়েন্ট আসার পরে আপনাকে বলছিলাম কিনা, আমাকে বলতে হুইজ, মানে হু আর ইউ, আমাকে বলতে, তারপরে আমি, আমি কাজটা তো আমি নিয়ে নেই, নিশ্চয় এক স্টুডেন্ট। কেন বলতেছে ভাই পরের আচ্ছা। ক্লায়েন্ট উনি তো মিটিং করবে, এখন মিটিং ছাড়া তো আর কাজ হবে না। বললাম ঠিক আছে, আপনি মিটিং এর টাইম দেন, আমি জয়েন হলাম। জয়েন হওয়ার পর তারপর বলতেছে হু আর ইউ, তারপর আমার পরিচয় দিলাম, কাজ কাম করে একসাথে একসাথে ওয়ার্কিং টুগেদার, তখন বুঝতে পারলাম। তো আপনারা মনে করেন একটু বেসিক শেখেন, তারপর আমাকে পরিচয় করে দেন, উনি মেন্টর বা উনি আর সাথে কাজ শিখে এরকম ভাবে এরকম ভাবে। ঠিক আছে, মানে আপনারা শিখেন, বুঝতে আমাকে পারছি। জানি ইন্ট্রোডিউস না করতে, আপনারা ইন্ট্রোডিউস করে দিন। বুঝতে পারছি ভাই। আর এইভাবে আপনারা তাহলে দেখেন কি হলো, লিঙ্কডইন ক্লায়েন্ট ফাউন্ডিং করা শিখলেন, ফেসবুক শিখলেন। তাহলে ফেসবুক থেকে আপনি অলমোস্ট একটা মাস কাজ করবেন, লিঙ্কডইনে একটা মাস কাজ করবেন, ওখানে কানেক্টর ফলোয়ার বাড়বে, এখানে ফেসবুকে ফ্রেন্ড বাড়বে। তাহলে আপনার জি দুইটা সোশ্যাল মিডিয়া গেল। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক আর ফাইবার, আপওয়ার, এই দুইটা, এই পাঁচটা, মানে লোকাল মার্কেট প্লেস তিনটা, আর ইন্টারন্যাশনাল হচ্ছে দুইটা। এই পাঁচটা নিয়ে যদি আপনি প্রপারলি ভাবে দেড়টা থেকে দুইটা মাস যদি আগাতে পারেন, এবং প্রতিদিন যদি অ্যাক্টিভ থাকতে পারেন 3-4 ঘন্টা করে, আমি বিশ্বাস করি আগামী 2-2.5 মাস থেকে আপনার ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। এটা আমি বিলিভ করতে পারি। আপনারা করেন কিনা আমি জানি না, বাট আমি বিলিভ করতে পারি যদি আপনারা এভাবে আগাতে পারেন, তাহলে আর মনে করেন আপনার জি ভাই হতাশা বুঝতে থাকবে না। পারছি। কারণ কাজের ভিতরে আছেন, হতাশা আসবে কোথা থেকে? আপনি কাজ করতেছেন না। আর যখনই মনে ঠিক করেন আছে ভাই। ক্লায়েন্ট নক দেয় না, তখন থাকেন হতাশের ভিতরে। এখন কি আর হতাশ থাকবে যে আমি কাজ পাইতেছি না বা কাজ করতেছি না? ফয়সাল ভাই, ফয়সাল ভাই, হ্যালো হ্যালো হ্যালো, আমার মাইক অফ ছিল। আমি বলতেছি কি, আমার তো কাজ থাকে, আমি তো অল টাইম কাজেই থাকি। আপনি তো মোটামুটি একটু ধারণা টারণা রাখেন। আচ্ছা, মানে মনে করেন হতাশার ঢের কথা করতেছি, মানে হতাশা তো আর সবারই থাকে। আপনার যদি না 5টা না কাজও না থাকে, না আপনার না মনে হয় না, যে আরো 10টা থাকে। আপনার মন চায় না যে আমার 10টা তা পেন্ডিং তো এ থাকে? আছে। তো ওইভাবেই মনে করেন কাজ করার পরিকল্পনা করবেন, যে কাজ যেহেতু করছি, ক্যারিয়ার যেহেতু এটাই, জীবন মরণ যা আছে এটার পিছনেই আমার। বুঝছেন? তো ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, রেখে দিলাম, হ্যাঁ ফয়সাল ভাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো।